হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আমার নতুন একটি ভিডিও। কেন জানি না ওইদিন মুরগি রান্না করার আগে ইচ্ছে হলো যে একটু এক্সপেরিমেন্টাল রান্না করি। বাসায় যেহেতু ওইদিন আমরা দুইজনই ছিলাম, তাই চিন্তা করলাম যে করা যেতে পারে এরকম এক্সপেরিমেন্টাল রান্না। ওইদিন যে মুরগি রান্নাতে আমি কি মশলা দিয়েছি, অ্যাকচুয়ালি চোখের সামনে যা পেয়েছি আমার মনে হয়েছে যে আমি তাই দিয়ে দিয়েছি। বাট লাস্টে আউটকামটা কিন্তু ভালোই হয়েছিল। আচ্ছা, যদি বর্ণনা করতে হয় তাহলে বলি যে আমি হচ্ছে পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ফার্স্টে হচ্ছে তেলে কিছু গরম মশলা দিয়ে মুরগিটা হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে কিছু টমেটো অ্যাড করেছিলাম। আর এরপর হচ্ছে আমার ব্লেন্ড করা মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। আমি এখানে ভেবেছিলাম লাল মরিচের বদলে পুরো রান্নাটাই হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে করব। আর হচ্ছে যেহেতু ঝালের জন্য আমি কাঁচামরিচটা ইউজ করেছি, তাই হচ্ছে কালার আনার জন্য আমি এখানে টমেটোটা ইউজ করেছিলাম। তার সাথে দিয়েছিলাম অল্প করে হলুদের গুঁড়া। আর সবগুলো হচ্ছে ভালো করে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে 1 চামচ চিনি আর হচ্ছে 2 চামচ বাদামের বাটা অ্যাড করেছি। বাদামের বাটাটা হচ্ছে পরে অ্যাড করার কারণ হচ্ছে প্রথমেই যদি বাদামের বাটাটা অ্যাড করি না, তাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, যার কারণ হচ্ছে পরে অ্যাড করেছি। পর হচ্ছে আমি এখানে 1 কাপের মতো দুধ আর অল্প একটু পানি দিয়েছিলাম। পানিটা অল্প দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে ঝোলটা একদমই অল্প রাখতে চেয়েছিলাম, যে কারণে হচ্ছে অল্প একটু পানি দিয়েছি। তো যাই হোক, লাস্টে হচ্ছে লবণটা চেক করে নিতে হবে। আর কিছু গুঁড়া মশলা যেমন জিরার ফাঁকি, গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্যাস আমার রান্না করা শেষ। এরপর চলে যাব সেকেন্ড রান্নায়, আর সেটা হচ্ছে বিটরুট। অ্যাকচুয়ালি অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে আমি বিটরুটের রেসিপিটা রান্না করব চিন্তা করেছিলাম। অ্যাকচুয়ালি হচ্ছে এই বিটরুটটা অনেক দিন ধরেই ফ্রিজে পড়ে রয়েছিল, আর কি রান্না করব তাই ভেবে পাচ্ছিলাম না। বিটরুটের একটা অনেক ইজি রান্নার কথা মাথায় তো ছিল, কিন্তু আমি এর আগে যেহেতু রান্না করিনি, তাই একটু কনফিউশনেই ছিলাম। তো ভাবলাম আজকে যেহেতু মুরগির এক্সপেরিমেন্টাল রান্নাটা করলাম, তার সাথে সাথে বিটরুটেরটাও করে ফেলি। এটা চিন্তা করেই হচ্ছে করা। যাই হোক, এটা হচ্ছে অনেক ইজি একটা রেসিপি। ফার্স্টে হচ্ছে আপনারা বিটরুটটা ভালো করে ছিলে নেবেন। তারপর হচ্ছে এটা গ্রেটারের সাহায্যে যত চিকন করা সম্ভব ততটা চিকন করে গ্রেট করে নেবেন। এরপর হচ্ছে একটা প্যানে তেল, তারপর হচ্ছে কালো জিরা। কালো জিরাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে বিটরুটটা অ্যাড করে দিব। এরপর হচ্ছে অবশ্যই লবণ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢেকে রাখবো। এটা রান্নার সময় আমার মনে হয়েছে যে এটা না ঢাকলেও চলবে। অ্যাকচুয়ালি এটা নাড়াচাড়ার মধ্যেই সিদ্ধ হয়ে যায়, যেহেতু খুবই ফাইন করে এটা হচ্ছে গ্রেট করে নেওয়া, যার কারণে হচ্ছে বেশি ঢাকারও প্রয়োজন পড়ে না। এই রান্নাটা হচ্ছে আমি প্রথম খেয়েছিলাম আমার ননাসের বাসায়। তো উনি হচ্ছে এখন খুবই অসুস্থ। তো আপনারা হচ্ছে ওনার জন্য প্লিজ একটু দোয়া করে দিবেন যেন উনি খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমি হচ্ছে এই রান্নাটা করছিলাম আর হচ্ছে বারবারই আমার স্মৃতিপুর কথা মনে পড়ছিল, যে স্মৃতিপুর পাশে আমি এই রান্নাটা ফার্স্ট খেয়েছিলাম। ওকে, ব্যাক টু ভিডিও। তো লাস্টে হচ্ছে আপনারা এখানে কাঁচামরিচ অ্যাড করবেন আর লবণটা অবশ্যই চেখে দেখে নেবেন। তো ফাইনালি হচ্ছে রেডি হয়ে গিয়েছে আমার বিটরুটের মজাদার একটা রেসিপি, খুবই ইজি। তো টাটা, বাই, আল্লাহ হাফেজ, সি ইউ।